খবর শুনছেন আজকের খবর ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানবো সংবাদ শিরোনাম। 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, এসএসসিকে নির্দেশ সুপ্রিম কোর্টের। সেপ্টেম্বরে ঢুকবে অতিরিক্ত টাকা, লক্ষ্মীর ভান্ডারে এবার থেকে 2100 টাকা পাবেন মহিলারা। ভেস্তে যেতে চলেছে টিএমসিপি এর ছাত্র সমাবেশ। আগামী 24 ঘন্টায় 4 জেলায় আসছে প্রবল বৃষ্টি, কি হবে মহানগরীর? সরকারি কর্মচারীদের জন্য বিরাট খবর, ডিএ বাড়ানো হয়েছে, কিন্তু কতটা? ডিএ ক্ষোভের মধ্যেই ভাতা বৃদ্ধির ঘোষণা মমতার। পুজোর আগে সুখবর দিয়ে বিজ্ঞপ্তি জারি নবান্নের। কিছু মন্ত্রী চেয়েছিলেন তাদের প্রার্থীরা থাকুক, আর 26,000 চাকরি বাতিল মামলায় যা বলল সুপ্রিম কোর্ট, তোলপাড়। এসএসসি কেস, একজনও দাগি প্রার্থী পরীক্ষায় বসলে এসএসসি কে ফল ভুগতে হবে, মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতির। হোটেলে একাধিকবার ধর্ষণ, নগ্ন করে দাঁড় করানো, কান ধরে রাখা এবং বাধা দিলে কানের দুল খুলে ফেলা, বিএসসি ছাত্রী। আরো দামি হলো সোনা, 1 গ্রাম 24 ক্যারেট ধাতুর দর কত জানুন। পুজোর আগে আরো 3,000 টাকা বাড়ানো হলো ভাতা, বিজ্ঞপ্তি জারি নবান্নের। একতরফা প্রেম এবং বোনের সাথে শারীরিক সম্পর্ক প্রতিবাদ করায় খুন, ঘরে লাশ পুঁতে রাখা। 2026-এ আসন পাবে বিজেপি, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চে তোলপাড় করা ভবিষ্যৎবাণী অভিষেকের। ভারতের হাতে নতুন অস্ত্র, সদ্য পরীক্ষিত অগ্নির ভয়ে হাঁটু কাঁপছে পাকিস্তানের। গোপন রিপোর্ট ফাঁস, নন্দীগ্রামের প্রার্থীর নাম নিয়ে শুরু তুমুল জল্পনা। জয় বাংলা স্লোগান দিচ্ছিলাম, হঠাৎ হামলা, ট্রেনের মধ্যেই আক্রান্ত তৃণমূলের 2 ছাত্রনেতা। মেগা আপডেট, তেড়ে আসছে ভয়ঙ্করী প্রলয় বৃষ্টি, দার্জিলিং সহ উত্তরবঙ্গের 11 জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস। বারবার এক ভুল করছেন, 10 গুণ বেশি হবে জরিমানা, সেপ্টেম্বর থেকেই বাইক চালকদের জন্য জারি নয়া নিয়ম। পুজোর আগে বড় খবর, আরো 3,000 টাকা বাড়ল রাজ্য সরকারি কর্মীদের ভাতা বার্তা। ডিএ মামলায় চাঞ্চল্যকর মোড়, 1 তারিখ শুনানি, বকেয়া মিলবে পুজোর আগেই। এবারে যাবে কোথায়? এসএসসি অযোগ্যদের তালিকা দিলেই প্রমাণ হয়ে যাবে মমতা কাদের চাকরি দেয়। ছেলে আইসিসি সভাপতি, পরিবারের কতজন আইপিএস আইএএস? শাহকে তীক্ষ্ণ আক্রমণ মমতার। ট্রাম্পকে উপযুক্ত জবাব, এখন আমেরিকা ছাড়া এই 24 দেশের সঙ্গে চুক্তি করা হবে, ভারত দুর্দান্ত পরিকল্পনা। হাজার হাজার আবেদন জমা পড়েছে শ্রমশ্রী প্রকল্পে, ফিরিয়ে আনবে রাজ্যের শ্রমিকদের ভাগ্য। বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দু। জারি হাই অ্যালার্ট, বাংলার পার্শ্ববর্তী রাজ্যে 3 জইশ জঙ্গির অনুপ্রবেশ, চরম চাঞ্চল্য। নতুন ভোটার ছাত্রদের বার্তা মমতা অভিষেকের, দুঃখিত মুখ্যমন্ত্রী মামলাকারীদের দুষলেন, নিশানায় হাইকোর্টের একাংশ। ব্যর্থ প্রেমিক একা নয়, পরিবারের অনেকে যুক্ত খুন অপহরণে, কৃষ্ণনগর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। তাতালেই শক্তিশালী হবে বাংলা, বিজেপিকে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে ফিরছে হাসিনা, নির্বাচনের আগেই সিঁদুরে মেঘ দেখছে বিএনপি। জীবনের সাগরেদ ছিল মায়ারানী, পিসি ভাইপোর যুগলবন্দী আর কত ফন্দি, সবই আদালতে জানালো ইডি। কেন দাগি শিক্ষকদের নামের তালিকা লুকিয়ে রাখতে চাইছেন? 7 দিনে চাই তালিকা, এসএসসি কে সুপ্রিম ভর্ৎসনা। সালমানের পারিবারিক মুহূর্তে মাতল নেট দুনিয়া। এসএসসি এর তালিকা প্রকাশের পর দাগিদের বেতন ফেরত, ওএমআর শীট মামলায় শুনানি 2রা সেপ্টেম্বর। ক্ষমতা থাকলে তৃণমূলকে আটকে দেখাও, বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক। সরাসরি কলকাতা যাওয়ার সুযোগ, ফিরে আসছে পুরনো সেই লোকাল ট্রেন, তবে থাকছে বড় চমক। ট্রাম্পের শুল্কবান ভারত কি মাথা নত করবে? মোদীকে কড়া বার্তা দিলেন কেজরিওয়াল। আরজি করের ডাক্তার ধর্ষণ খুন মামলা থেকে কেন সরে গেলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ? কারণ জেনে অবাক সকলে। এসএসসি টিচার রিক্রুটমেন্ট কেস ইন এসসি, 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। পাইপ না বদলালেই বন্ধ হচ্ছে গ্যাস সিলিন্ডার, নেপথ্যে লুকিয়ে কি অন্য কারণ? দুর্গাপুজোর মুখে ক্লাবের দরজা খুলতেই বিরাট দুর্গন্ধ, চৌকির নিচে নরকঙ্কাল। 2টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে কুমারগঞ্জে মর্মান্তিক দুর্ঘটনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত।
2026-এ কত আসন পাবে বিজেপি? টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের মঞ্চে তোলপাড় ফেলা ভবিষ্যৎবাণী অভিষেকের। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে 26-এর বিধানসভা নির্বাচনের দামামাটা জোরদার সুরে বাজিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধান বিরোধী শক্তি বিজেপিকে তুলোধনা করে অভিষেকের ভবিষ্যৎবাণী, 2026-এ 50 পার করবে না বিজেপি। কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভায় হুঙ্কার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেছিল, আগেরবার তৃণমূল যা আসন পেয়েছিল, আমি কথা দিয়ে যাচ্ছি তার থেকে আসন বাড়বে, কমবে না। 2011 সালে 184টি আসন পেয়ে প্রথমবারের জন্য বাংলায় ক্ষমতায় এসেছিল তৃণমূল। 2016 সালে 5 বছর কুৎসা করার পর তৃণমূলের আসন বেড়ে গিয়েছিল 211। 2016 থেকে 2021 কুৎসা যত বেড়েছে, মানুষের আশীর্বাদও ততই বেড়েছে। 211টা হয়েছে 215। এবার আমি বলছি, বিজেপির ক্ষমতা থাকলে 50 পার করে দেখাক। আগামী দিনের লড়াইটা আমরা বুঝে নেব। 26-এর ভোটেও বিপুল সংখ্যক আসন নিয়ে ফের রাজ্যে ক্ষমতায় ফিরবে তৃণমূল, আশাবাদী অভিষেক। তিনি বলেন, আগামী 28শে আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার সরকার তৈরির পর ধ্বনিটাও এই গান্ধী মূর্তির পাদদেশেই দিব। কথায় দিয়ে গেলাম, আপনার কথা রিটেক, আপনার কত ক্ষমতা আপনি আটকে দেখান। সব তৃণমূলের বিরুদ্ধে। বিচার ব্যবস্থা, বিজেপি, কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআই, নির্বাচন কমিশন, সংবাদ মাধ্যম তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু 10 কোটি বঙ্গবাসী তৃণমূলের পক্ষে। এসো লড়াই করো, কত ক্ষমতা দেখি। একদিকে 10 কোটি বঙ্গবাসী, আর একদিকে দিল্লির জমিদারদের নেতৃত্বে ইডি, সিবিআই, সংবাদ মাধ্যম। এরই পাশাপাশি এদিন ভিন রাজ্যে বাঙালি হেনস্থা ইস্যুতেও কেন্দ্রের শাসক দল বিজেপিকে বিঁধেছেন অভিষেক। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা ভেঙে দাও গুড়িয়ে দেওয়ার রাজনীতি করি না, আমরা সাজিয়ে দাও গুছিয়ে দেওয়ার রাজনীতি করি। যারা তৃণমূলকে ছোট করতে গিয়ে 10 কোটি বঙ্গবাসীকে ছোট করছে, যারা আমাদের বাংলাদেশি বলে ব্যঙ্গ করেছে, যারা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই, বাঙালি কোনো জাতি নেই, তাদের বিরুদ্ধে 10 কোটি বঙ্গবাসীর লড়াই। পুজোর আগে আরো 3,000 টাকা বাড়ানো হলো ভাতা, বিজ্ঞপ্তি জারি নবান্নর। সামনেই দুর্গাপুজো, হাতে রয়েছে পাক্কা 1 মাস। জোর কদমে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি, আর পুজোর ঠিক 1 মাস আগেই বড় সুখবর দিল নবান্ন। অর্থ দফতরের তরফে আরো 3,000 টাকা বাড়িয়ে দেওয়া হলো ভাতা। মূলত রাজ্য সরকারের বিভিন্ন দফতরে এবং সরকার অধীনস্থ সংস্থাগুলিতে অনেক পার্ট টাইম কর্মী চাকরি করেন। এই সকল কর্মীদের ভাতা চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর ঠিক আগে তাদের এই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। অর্থ দপ্তরের পক্ষ থেকে গত 26শে আগস্ট বুধবার এই মর্মে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, 1 আগস্ট থেকে এই নতুন ভাতা কার্যকর হবে। বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তিটি রাজ্যের সমস্ত দপ্তর ও অধীনস্থ সংস্থার কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, এই সব কর্মীরা এতদিন মাসে 2,000 টাকা করে বেতন বা পারিশ্রমিক পেতেন। অর্থ দপ্তরের আজকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী দিনে তা বেড়ে মাসিক 5,000 টাকা হলো। বাংলাদেশে ফিরছে হাসিনা, পুজোর আগে সিঁদুরে মেঘ দেখছে বিএনপি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে, আর তার আগেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ভয়ে সিঁদুরে মেঘ দেখছে খালেদা জিয়ার দল বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে জাতীয় নির্বাচন কমিশন নিয়ে টানাপোড়েন চলছিল। অবিশ্বাসের চাপের মুখে অন্তর্বর্তী সরকার নির্বাচনে রাজি হয়েছে। এই আবহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দাবি করেছেন, নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা হচ্ছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লিতে শেখ হাসিনাকে 2,500 কোটি টাকা দিয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সৈফুল আলম মাসুদ। বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলছে। এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত নয়। 71-এর কথা ভুলিয়ে দেওয়ার অনেক চেষ্টা চলছে, কিন্তু সেটা ভোলা সম্ভব নয়। বিএনপির মহাসচিব বলেন যে গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, তার জন্য সরকারের ভিতর একটা মহল সচেতনভাবে চেষ্টা করছে। এরপরেই মির্জা ফখরুল অভিযোগ করেন, এস আলম গ্রুপ ভারতে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে 2,500 কোটি টাকা দিয়েছে। তারা পরিকল্পনা করছে কিভাবে ওই টাকার ব্যবহার করে বাংলাদেশে নির্বাচন বন্ধ করা যায় এবং শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনা যায়। বাংলাদেশ গোয়েন্দা তথ্য দাবি করেছে,
আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে শেখ হাসিনাকে 2500 কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও 2000 কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছেন এস আলম। এই দীর্ঘ সময়ে শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক হয় এস আলমের। সূত্রের খবর, ওই বৈঠকে হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ফিরে আসতে তার দীর্ঘদিনের সহযোগী এস আলমের কাছে 4500 কোটি টাকা চান এবং এস আলম সেই পরিমাণ টাকা তাকে দিতে সম্মত হন। এই অর্থ নির্দিষ্ট কিছু খাতে ব্যয় করা হয় বলে সিদ্ধান্ত করা হয়। বাংলাদেশের গত আগস্ট মাসে হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের গঠনের পরই বিএনপি 3 মাসের মধ্যে নির্বাচনের দাবি তুলেছিল। সেই জন্য সমালোচনাও সহ্য করতে হয়েছিল। সে কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যদি গণ অভ্যুত্থানে 3 মাসের মধ্যে নির্বাচন হতো তবে অর্থনীতির বেহাল দশা হতো না। নির্বাচিত সরকার জনগণকে সঙ্গে নিয়ে অন্য শক্তিদের উড়িয়ে দিতে পারত। তিনি বলেন, যখনই একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনের সুযোগ নেয়। গাড়ির মুখোমুখি সংঘর্ষে কুমারগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে বড়ম এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল 8:30 নাগাদ কুমারগঞ্জগামী একটি সাফারির সঙ্গে কুমারগঞ্জ থেকে আসা আরেকটি সাফারির সংঘর্ষ হয়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান। তারা আহতদের সকলকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান। এখনো পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা হলো তা খতিয়ে দেখা হচ্ছে। তেড়ে আসছে ভয়ঙ্করী প্রলয় বৃষ্টি। দার্জিলিং সহ উত্তরবঙ্গের 11 জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস। রেডি রাখুন ছাতা ও রেইনকোট, কারণ আবারও আবহাওয়ার মেগা আপডেট দিল আবহাওয়া দপ্তর। বর্ষার এই মরশুমে উত্তরবঙ্গে পর্যটকদের ঢল নামলেও চিন্তা বাড়ছে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দার্জিলিং সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ এবং ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকবে পাহাড়, যা পর্যটকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে। তাই যারা এই মুহূর্তে পাহাড়ে রয়েছেন তাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া। দার্জিলিং ঘন কুয়াশায় মোড়া থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কালিম্পং মেঘলা আকাশ এবং হালকা রোদ দেখা যাবে, তবে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। শিলিগুড়ি সারাদিন মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার পারদ থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি দিনভর মেঘলা থাকবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.07 ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্স মেঘলা আকাশ থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি চলছে এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কোচবিহার আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুরে মেঘলা আকাশ ও ভ্যাপসা গরমের কারণে তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস থাকবে। দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে আকাশ আংশিক মেঘলা। সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 34.05 ডিগ্রি সেলসিয়াস ছিল। ইসলামপুর মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গঙ্গারামপুর সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26। এবার যাবে কোথায়? এসএসসি অযোগ্যদের তালিকা দিলেই প্রমাণ হবে মমতা কাদের চাকরি দেয়। সব ক্রেডিট সিবিআই এর। আজকে সুপ্রিম কোর্ট বলেছে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। তার মানে তালিকা প্রকাশ হলেই বোঝা যাবে বাকিরা যোগ্য। এসএসসি মামলায় শীর্ষ আদালতের রায় শুনে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, সরকার এখন কোথায় যাবে? আর তো কোনো রাস্তা নেই। 2 তারিখ অযোগ্য তালিকা দিতেই হবে, যার থেকে প্রমাণ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অযোগ্যদের চাকরি দেয়। একটা নির্বাচিত সরকার সংবিধানকে সামনে রেখে এসএসসির মারফত আপনারা চাকরি দিতে পারেন না। অযোগ্য তালিকা সামনে আসার পরে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও আমরা করব। ঘটনা হলো, অযোগ্য চাকরি প্রাপকদের নামের তালিকা 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এসএসসি মামলায় স্কুল সার্ভিস কমিশনকে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ বলেছে, এসএসসি এর নিয়োগ প্রক্রিয়ার উপর প্রতি মুহূর্তে আদালত নজর রাখছে, প্রয়োজনে হস্তক্ষেপ করা হবে। 2 বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। তারপরেও কেন তালিকা প্রকাশ করা হয়নি? বিস্তর সওয়াল জবাবের পর এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, 7 দিন সময় দিলে তারা তালিকা প্রকাশ করে দেবে। এসএসসির এই বক্তব্য আদালত নথিভুক্ত করে। সুপ্রিম কোর্ট জানায়, এসএসসিকে 7 দিন সময় দেওয়া হলো তালিকা প্রকাশ করার জন্য। এই সময়ের মধ্যে তালিকা
তালিকা প্রকাশ না হলে মামলাকারীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ শুনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর বক্তব্য, প্রথম কথা, কখনো সরকার এসএসসিকে কাজে লাগিয়ে অযোগ্যদের চাকরি দিতে পারে না। দ্বিতীয়ত, অযোগ্যদের তালিকা বেরোলেই যোগ্যদের চিহ্নিত করা যাবে। এই যোগ্যদের তালিকা নিয়ে নিশ্চিতভাবে আবার আদালতে যাওয়া যাবে। প্রশ্ন তোলা যাবে কেন তারা আবার পরীক্ষা দেবেন। এবং তৃতীয়ত, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় যারা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা কঠিন ও কঠোর শাস্তির ব্যবস্থা করুন। শুধু তাই নয়, বিজেপি নেতা আরো বলেন, সরকার যদি সর্বদলীয় বৈঠক ডেকে ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে কোনো ইতিবাচক পদক্ষেপ নেয় তাহলে সকলেই যোগ্যদের জন্য তাকে সমর্থন জানাবে। আজকের খবর এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।